আচ্ছা গরম পড়েছে বলে কি বিরিয়ানি খাবো না? বৃহস্পতিবার পড়েছিল, তাই জন্য বানিয়েছিলাম সোয়াবিনের বিরিয়ানি। প্রথমে সোয়াবিনটাতে নুন দিয়ে গরম জল দিয়ে 8 ঘন্টা ভিজিয়ে রাখবে। 8 ঘন্টা পর সেটার মধ্যে আদা বাটা, গরম মশলা, বিরিয়ানি মশলা, টক দই এসব দিয়ে মাখিয়ে রেখেছিলাম। তোমরা চাইলে আলু নাও দিতে পারো। এবার চালটাকে সিদ্ধ করার জন্য জলের মধ্যে নুন, গোটা গরম মশলা, তেজপাতা, একটু তেল দিয়ে চালটা ফোটানোর জন্য বসিয়ে দিলাম। এবার বেরেস্তা বানানোর জন্য এখানে আমি তেলের বদলে যে বাটারটা ইউজ করি সেটা ইউজ করে নিচ্ছি। তোমরা চাইলে যে কোনো অয়েল বা বাটার ইউজ করতে পারো। এবার কিছুটা বেরেস্তা তুলে রেখে বাকি বেরেস্তাটার মধ্যে ওই যে মাখিয়ে রাখা সোয়াবিন সেটা দিয়ে দিলাম। সেটার উপরে একটু কেশর ভেজানো দুধ, কেওড়া জল, চিনি দিয়ে ভালো করে কষানো হয়ে গেলে তার উপরে চালগুলোকে ভালো করে সেট করে দিতে হবে। এত গরমে আমি তেল মশলার ইউজ করিই নি, তোমরা দেখতেই পাচ্ছ। আর যে বাটারটা আমি ইউজ করেছি সেটা আমি অয়েলের বদল ইউজ করে থাকি, মানে ফ্যাটলেস বাটার। এবার দেখো, প্রথমবার আমি নিজের হাতে বিরিয়ানি বানিয়েছি। এবার বিরিয়ানি টেস্টটা দাদা বৌদির বিরিয়ানি বা আসলে বিরিয়ানির মতন নিশ্চয়ই হবে না, কিন্তু হ্যাঁ খাওয়া যাচ্ছিল এটুকু বলতে পারি। আর গন্ধটা বেরোচ্ছিল পুরো বিরিয়ানির মতনই। চলো টাটা।